ঈদের সময় গ্রামের রাস্তাগুলো যেমন অন্যরকম হয়ে যায়, চারিদিকের মানুষের ব্যস্ততা, হাটে যাওয়ার তাড়া আর জীবনের ছোট ছোট গল্প। আজকের দিনটি শুরু হয়েছিল একদম সাধারণভাবে, কিন্তু দিনের শেষে এই ছোট্ট সফরটা হয়ে গেল অনেক স্মৃতির গল্প। সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেলাম। প্রথমে আমার গন্তব্য ছিল ফ্রেন্ডের বাসায়। ওকে রিসিভ করে আমরা রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে। গ্রামের রাস্তা, হালকা বাতাস আর ঈদের আগের মানুষের ব্যস্ততা সব মিলিয়ে পরিবেশটা ছিল অন্যরকম। ভ্যানে করে পৌঁছে গেলাম যশোর মোড়ে। আমাদের এলাকায় ছোট্ট একটি ব্যস্ত জায়গা। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার অটোতে উঠে রওনা দিলাম পার্বতীপুর রেল স্টেশনের দিকে। জনপ্রতি ভাড়া 20 টাকা করে। ছোট্ট এই যাত্রায় গ্রামের জীবনের আসল সৌন্দর্য। পার্বতীপুর রেল স্টেশনে পৌঁছে মনে হলো এই জায়গাটি যেমন সুন্দর, এই জায়গাটি যেন সময়ের গল্পে ভরা। মানুষের আসা যাওয়া, ট্রেনের শব্দ আর ব্যস্ত একটি পরিবেশ। এখান থেকে আমরা চলে গেলাম মার্কেটে। প্রথমে একটু ঘোরাঘুরি, হাঁটতে হাঁটতে দোকানগুলো দেখলাম। আমার ফ্রেন্ড কিনল শার্ট, প্যান্ট এবং টি শার্ট, আরও সর্বশেষে এক জোড়া জুতা। ঈদের আগে নতুন কাপড় কেনার আনন্দটাই আলাদা। ছোট ছোট মুহূর্তগুলো মানুষকে সুখী করে দেয়। শপিং শেষ করে আমরা ঝালমুড়ি খেলাম। ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে সাধারণ এই খাবারটা যখন স্পেশাল হয়ে গিয়েছিল, হাঁটতে হাঁটতে চোখে পড়ল একটা তেলবাহী ট্রেন নিঃশব্দে দাঁড়িয়েছিল, কিন্তু দৃশ্যটা ছিল অনেক সুন্দর। তারপর আমরা রওনা দিলাম চিরিবন্দরের বিখ্যাত কারেন্টের হাটে। ঈদুল আজহার শেষ হাটে হওয়ার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। গরু, ছাগল, মানুষের দরদাম সব মিলিয়ে পুরো হাটটি ছিল জীবন্ত একটা দৃশ্য। হাটে গিয়ে খেলাম ঠান্ডা আখের রস। অনেক ক্লান্তির মাঝেও সেটা যেন একটু শান্তি দিল। সেখানেই দেখা হয়ে গেল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল ভাইয়ের সাথে, যিনি ফানি ভিডিও তৈরি করেন। মজার ব্যাপার হলো, তিনি তখন হাটে ছাগল বিক্রি করেছিলেন। দিন শেষে আমরা আবার রওনা দিলাম বাড়ির পথে। যশোর মোড়ে এসে ভ্যানে করে বাসায় ফিরতে চাইলাম, কিন্তু ঈদের কারণে ভাড়া চাওয়া হলো 50 টাকা। যেখানে সাধারণত 10 টাকা লাগে, সেখানে 50 টাকা শুনে আমরা দুই বন্ধু সিদ্ধান্ত নিলাম হেঁটে বাসায় ফিরব। জীবনের সুন্দর মুহূর্তগুলো সবসময় বড় কিছু হয় না। কখনো কখনো বন্ধুদের সাথে কাটানো একটা সাধারণ দিনও স্মৃতি হয়ে থেকে যায় অনেক দিন। এটি ছিল আমাদের ঈদের শেষ হাটের গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।